Sending out a message, sending out a message to my ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবি বস টু আল্লাহ মেহেরবানের গান ইউটিউবে প্রকাশ পায়। কথার সাথে গানের কোরিওগ্রাফের অসঙ্গতির কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর ইউটিউব থেকে গানটি সরিয়ে নিতে রোববার লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল বাশার। নোটিশে উল্লেখ করা হয়, গানটিতে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীল উপস্থাপন করা হয়েছে। সোমবার দিবাগত রাত 2টার পর থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না। এরপরই গানটির অবস্থা সম্পর্কে জানতে জ্যাজ মিডিয়ার সাথে যোগাযোগ করা হয়। জ্যাজের একটি সূত্রে জানায়, ইউটিউব থেকে আসলে গানটি সরানো হয়নি, প্রাইভেসি পরিবর্তন করা হয়েছে। যেহেতু দর্শক শ্রোতাদের জন্যই গান, সেহেতু তাদের অভিমতকে আর গুরুত্ব দেবে ওরা। তবে গানটি অপরিবর্তিত থাকবে। দৃশ্যায়ন ঠিক রেখে বিতর্কিত কথাগুলো সরিয়ে নতুনভাবে লেখা হবে। বিস্তারিত বিষয় শিগগিরই গণমাধ্যমে জানানো হবে বলে জানা গেছে, বললেন আব্দুল আজিজ। গানটি জ্যাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হলেও কলকাতার নায়ক জিতের নিজস্ব ইউটিউব চ্যানেলে গ্রাসরুট এন্টারটেনমেন্ট ভিডিওটি এখনও দেখা যাচ্ছে। তবে এই গানটি গ্রাসরুট এন্টারটেনমেন্টে তুমুল ঝড় তুলেছে, 1 মিলিয়নেরও বেশি ভিউয়ার্স পেয়ে গেছে। বস টু ছবিতে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান এবং সীমান্ত প্রমুখ। ধন্যবাদ বন্ধুরা, এরকম আরও অনেক নিউজ পেতে আমাদের সাথে থাকুন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টও করুন আরও ভালো ভালো নিউজ জানতে। থ্যাংক ইউ।